অনেকেই বলে যে তুই আওয়ামী লীগ, তার মানে কি এটা একটা গালি। আর কোন স্বৈরাচার দেখতে চাই না। ভোটের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সংগ্রামের সভাপতি 24 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম খান রাজেশ, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব গাজী রেজাউল হোসেন রিয়াজ, যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইউসুফ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জনাব আহমদ আলী, সদস্য আলহাজ নাসির উদ্দিন এবং আমাদের মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদ এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের মোহাম্মদপুর থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব এনায়েতুল হাফিজ সহ এখানে উপস্থিত এবং আমাদের 24 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওসমান সহ আমাদের মোহাম্মদপুর থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা সবসময় সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষকে সাথে নিয়ে আমাদের এই পথ চলা, এই রাজনৈতিক সকল কার্যক্রম, সেই ধারাবাহিকতায় আমরা রমজানের শুরু থেকেই আমাদের এবারের ইফতার ছিল হচ্ছে সাধারণ মানুষের জন্য। তারই ধারাবাহিকতায় আমরা প্রথম রোজা থেকে শুরু করে ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রত্যেকটি থানা, ওয়ার্ড, ইউনিটের বিভিন্ন রাস্তার মোড়ে, পাড়া মহল্লায়, বিভিন্ন বাজারে, বাস স্ট্যান্ড, যেখানে পাবলিক প্লেসে আমরা প্রত্যেকটি ইউনিটে আমরা সাধারণ মানুষের জন্য ইফতার বিতরণের কার্যক্রম হাতে নিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 34 নম্বর ওয়ার্ডে উপস্থিত হয়েছি। সেই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা সেই লাশগুলো, করোনাকালীন সময় সেই লাশগুলোকে দাফন করার জন্য আমাদের প্রত্যেকটি নেতাকর্মীরা বিভিন্ন পাড়া মহল্লায়, বিভিন্ন জায়গায়, অঞ্চলে তারা ছড়িয়ে পড়ে সেই লাশগুলোকে দাফন করেছে। ঠিক একইভাবে আমরা বন্যার সময়, আপনাদের সকলের মনে আছে, আমি নিজেও গিয়েছি বিভিন্ন স্পটে, এই গলা পরিমাণ পানির নিচে নেমে আমরা সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি। গত 17 বছরের স্বৈরাচারের বাংলাদেশের জনগণ থেকে যে বিচ্ছিন্ন ছিল এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের কোনো আস্থা ছিল না, কারণ তারা জোর করে কিভাবে ক্ষমতায় বসবে সেই মেকানিজম নিয়ে তারা শুধু ব্যস্ত থাকতো। বাংলাদেশের জনগণের দিকে তাদের কোনো দৃষ্টি ছিল না। বাংলাদেশের জনগণ এই স্বৈরাচার আওয়ামী লীগকে, এই আওয়ামী লীগ নাম মানিয়ে হচ্ছে একটি অভিশাপ। অনেকেই বলে যে তুই আওয়ামী লীগ, তার মানে কি এটা একটা গালি। মানুষ এতটাই ঘৃণা করে আওয়ামী লীগ, কারণ তাদের কার্যক্রমের জন্য। তারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছে, তারা বাংলাদেশের জনগণের ভোটের অধিকারকে হরণ করেছে। আজকে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে যে জুলুম নির্যাতন চালিয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষ আজকে দুবেলা দুমুঠো খেতে পারছে না, কিন্তু আজকে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের একটি দল, এদেশের জনগণের দল। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় 5ই আগস্টের পরে অনেক জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, আমাদের বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে বিএনপি হচ্ছে এদেশের সাধারণ মানুষের দল। কিন্তু সংস্কারের নামে আপনারা যারা সংস্কার আর নির্বাচনকে এক করে ফেলছেন, আপনারা ঠিক করছেন না, কারণ সংস্কার একটা চলমান প্রক্রিয়া। নির্বাচন হচ্ছে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য। কারণ আমরা গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনাকে দেখেছি কিভাবে জোর করে বাংলাদেশের জনগণের
অধিকারকে হরণ করে তারা তাদের নিজস্ব রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় বসেছিল। বাট আমরা বাংলাদেশে আর কোন স্বৈরাচার দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের জনগণ তার অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ভোটের মাধ্যমে তার নিজের ভোট প্রয়োগ করবে এবং সেই ভোটের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকারই একমাত্র পারবে পরিপূর্ণভাবে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে, পরিপূর্ণভাবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ এবং আমাদের সদস্য আহ্বায়ক ঢাকা মহানগরের আমিনুল হক সাহেব এবং সদস্য সচিব মোস্তফা জামান এবং আমাদের যুগ্ম আহ্বায়ক হাজি ইউসুফ, তিন প্রধান মহকুরের ওনার নির্দেশে আমরা আমাদের ইফতার বন্টন করছি। সারা মাস ধরে প্রোগ্রাম চলেছে। বিএনপি একটি সুশৃঙ্খল দল, আপনারা শৃঙ্খলা বজায় রেখে ইফতার বিতরণ করবেন, জানি এই ইফতার গরিব মানুষের মাঝে পৌঁছে, দরিদ্র মানুষের পৌঁছে। এবং সবাইকে আমরা আমাদের দলের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।